আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া করি আমার অনুষ্ঠান শুধু মুসলমান ভাই বোন বন্ধুর জন্য। যে যেখান থেকে আপনারা অনুষ্ঠান দেখছেন তার আন্তরিক মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। দেখেন, আমি নগণ্য মানুষ, আমি দুইটা আল্লাহ রাসূলের ভালো দুটো কথা বলি। ভাই, এই পৃথিবীতে মহান আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে আগমন করছে এবং আমরা কলমা পড়ছি, আমরা মুসলমান খাতার নাম লিখছি। আপনাকে আমাকে এই পৃথিবী থেকে খাঁটি মুসলিম কবরে যেতে হবে, যে যতটুকু পালন করে। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য, আমি যতদিন পৃথিবীর মহান আল্লাহ রাখে আপনার বিভিন্ন নখ দেওয়া। আপনার জ্ঞান বুদ্ধি আছেন, আপনি অনেক কিছু বোঝেন। আমি একজন নগণ্য মানুষ ভাই হিসেবে বলি, আমি আপনার মুসলমান ভাই হিসেবে আপনার সাথে কথা বলি। আমার আর কোনো উদ্দেশ্য না। আমি যতদিন আল্লাহ রসুলের কথা দেখেন, আজকে আমরা কলেমা পড়ছি। আমি বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশের কথাই বলি। আজকে বাংলাদেশে 80 থেকে 90% লোক মুসলমান, কিন্তু কত পার্সেন্ট লোক আল্লাহর হুকুম মানে, কত পার্সেন্ট লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলে, কত পার্সেন্ট লোক পৃথিবীর সমাজ তাদের সাথে ভালো ব্যবহার করে। একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি মানুষ, যে আপনি কতখানি পৃথিবীতে ভালো কাজ করেন? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি নিজে প্রশ্ন করেন, আমার উদ্দেশ্য কি ভাই? আমার উদ্দেশ্য বিবেক নগ্ন। আমি একজন নগণ্য মানুষ, যতদিন আছে আল্লাহ রাসূলের কথা বলবো। আমাকে অনেক সমালোচনা করে, অনেকে বকা দেয়, গালি দেয়, দেন, কোনো আপত্তি নাই। পৃথিবীতে আসছি একা, যাবো একা। যতদিন পৃথিবীতে আল্লাহ আমাকে রাখবো, আমি হক কথা বলবো। ভাই, আমি একজন নতুন ইসলাম নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, একটু গবেষণা করে আপনাদের সামনে কথা বলি। আমি যদি কোরআন হাদিসে বাইরে কথা বলি, আমাকে নকল জাহাঙ্গীর তুমি যে কথাটা বললা এটা তো নাই, আমি তখনই ক্ষমা চাবো, তখনই আমি ইসলাম করে নেব। আমার জ্ঞান বিদ্যা যদি যতদিন আসি আমি আল্লাহ রসুলের কথা বলবো। ভাই, আপনার মহান আল্লাহ জ্ঞান বিদ্যা দিচ্ছে, আমার জ্ঞান বিদ্যা দিচ্ছে, সেই জন্য আপনার আমার বিচার হবে, আনার বিচার হতো না। আজকে বাংলাদেশে 80 থেকে 90% লোক মুসলমান, কত পার্সেন্ট লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত পার্সেন্ট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলে, কত পার্সেন্ট লোক পৃথিবীর মানুষ সমাজ তাদের সাথে সদাচরণ করে। দেখেন তো কয়জন পাবেন আপনার থানায়, আপনার এলাকায় কয়টা ভালো মানুষ আছে? একটু বুকে হাত দিয়ে বলেন। আপনি নিজের বুকে বললেন, আমি মহান আল্লাহর পাশে তো নামাজ পড়ি, আমি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে চলি, আমার প্রতিবেশী ভাই যারা নিম্নস্থানে আছে, দিন আনে দিন খায়, তাদের সাথে কি ভালো ব্যবহার করি? এই পৃথিবীতে আসছেন একা, যাবেন একা। পৃথিবীতে যখন আপনি মানুষ রূপে আসছেন, আপনি ফেসে গেছেন। আপনি আপনি ফেসে গেছেন, যে ধর্মের হন, আপনি ফেসে গেছেন। আপনার বিচার হবে, আমারও বিচার হবে। যদি এই পৃথিবীতে বসে যদি মহান আল্লাহকে রাজি খুশি করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা চলতে পারেন, পৃথিবীর সমাজ তাদের সাথে দোয়া নিতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি আমি কামিয়াব। আর যদি এগুলো না করি, আপনিও ব্যর্থ, আমিও ব্যর্থ। কারণ এই পৃথিবীতে আপনি আমি একবার আসছি, আর আসবো না, আর দেখা হবে না। আমি চলে গেলে আর আমি পৃথিবীতে আসবো না, আপনি চলে গেলে আপনি আর পৃথিবীতে আসবেন না। আপনি একটু ভাবেন, জন্মের আগে কোথায় ছিলেন? এই পৃথিবীর যে বিজ্ঞানীরা বলতে 4,500 কোটি বছর, বিজ্ঞানীরা অন্য ধারণা বলতে আছে। আপনি এতদিন কোথায় ছিলেন? কোথা থেকে আসলেন? আবার কোথায় যাবেন? সব মহান আল্লাহর নিয়ামত। আপনি আমি কিছু অস্তিত্ব ছিল না, মহান মহান আল্লাহর দয়ায়, মহান আল্লাহর মায়ায়, মহান আল্লাহর ভালোবাসায় এই পৃথিবীতে আসছেন। আবার একদিন আমি চলে যাব। আজকে পৃথিবীতে আসছে কি করতেছেন? মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, দেমাগ, অহংকার, যার যা মনে চায় তাই করেন। আল্লাহ আপনাকে আমাকে এই কারণে কি পৃথিবীতে পাঠাইছে? এই যে দেখার জন্য আপনি আমি পৃথিবীতে আসছি, এইগুলো প্রমাণ নেওয়ার জন্য পৃথিবীতে আপনি আমি আসছি। একটু বিবেকে নক করেন। আপনি মারা যাবেন, আমি মারা যাব। আমি যতদিন আসি হক কথা বলবো। আমার উদ্দেশ্য, হৃদয়কে ভালো করেন, অন্তরকে ভালো করেন। কারণ অন্তর যদি আপনি ভালো করতে পারেন, আপনি সব জায়গায় শান্তি পাবেন। আর অন্তর যদি নোংরা হয়ে যায়, অন্তর যদি খারাপ হয়ে যায়, অন্তর যদি পচে যায়, আপনি ভ্যানিশ হয়ে যাবেন। একটু ভাবেন, আমি কেন কথা বলি। আজকে বাংলাদেশে 80 থেকে 90% লোক মুসলিম দাবি করে। আজকে আমার ইসলামের দাওয়াত দিতে হয়, নামাজের জন্য মসজিদে আহ্বান করতে হয়। আমার যতটুকু জ্ঞান বিদ্যা আল্লাহ দেশে, এই পৃথিবীতে আল্লাহর গড়ে চাই, তার পৃথিবীতে ভালো জায়গা নাই। আমি আমার জ্ঞানে বলে না। আপনার যদি বলে আমার নখ দেবেন, জাহাঙ্গীর তোমার কথা ভুল, বলবেন। আমি ভুলের হিসলা করি, ক্ষমা চাচ্ছি। আজকে এত কিছু বোঝেন,
সবচেয়ে ভালো যে ঘর, আল্লাহর ঘরে আসেন না। কয়টা লোক আসে? কয়টা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে যে ঘরে মহান আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখছে সকাল বিকাল? কে আর ছেলেকে নামাজ পড়তে আসে, রেকর্ড করে? আপনি কি রেকর্ডে আপনি নাম লেখেন? আপনি কি রেকর্ড নেন? এবং আবার একটা হাদিসে আসছে জান্নাতে ওয়ারিশ। ওয়ারিশ তো বোঝেন, আপনার নানা নানি যদি মারা যায়, দাদা দাদি মারা যায়, আপনি তো নাতি হিসেবে আপনি তো ধন সম্পদ পাবেন এই পৃথিবীতে। আর পরকালে মসজিদ হইলে আল্লাহর ওয়ারিশ। যারা সকাল বিকাল আল্লাহর ঘরে যায় তার জান্নাতে ওয়ারিশ। আপনি কি ওয়ারিশ খাতার নাম লিখতেছেন? বলেন আপনি কি করতেছেন? আমি যতদিন আছি আল্লাহর সঙ্গে, এই জন্য আমি দয়া করে হাত জোর করে বলছি, আল্লাহর ঘরে আসেন, আল্লাহর ঘরে আসেন। এর চেয়ে পৃথিবীর ভালো জায়গা নাই। আজকে আপনার গায়ে বল আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, যা খুশি তাই করেন। একটু ভাবেন এই শক্তি কে দিল, কেন আসলো, আল্লাহ আপনার কি উদ্দেশ্য পাঠাইলো? একটু ভাবেন, চিন্তা করেন ভাই, একটু ভাবেন। আসছেন একা, যাবেন একা। এই পৃথিবী থাকবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ আপনাকে আমাকে অতিথি হিসেবে পাঠাইছে। তাই আমি বারবার বলি, আল্লাহর সাথে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলেন। এবং পৃথিবীর সমাজ গরিব ধনী যে হোক তার সাথে সৎ আচরণ করেন। আপনার মৃত্যুর পর জানি বলে না ও আমার কষ্ট দিয়েছে, ও আমার ধন সম্পদ মেরে খেয়েছে, ওরা আমি অভিশাপ দিই, এরকম কাছে আপনি আমি যে না করি ভাই। ক্ষমতা গারবল এই পৃথিবীতে থাকবে, আপনি আমি থাকবো না। যদি আমার কথা ভুল হয় আমার আল্লাহ মাফ করে দেবেন। এবং আমি যতদিন পৃথিবীতে আসি সত্য কথা বলবো। যদি পৃথিবী চলেও যাই তো একদিন মনে করবেন জাহাঙ্গীর দুইটা ভালো কথা বলে গেছে। আজকের মতো বিদায় নিলাম। যদি ভুল হয় মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।